ঘোষণার পর থেকে উত্তাপ ছড়াচ্ছিল অরিন্দম শীল পরিচালিত কর্পূর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেই বহু চর্চিত সহকারী পরীক্ষা নিয়ামক মনীষা মুখোপাধ্যায়ের রহস্যজনক অন্তর্ধানের ওপর ভিত্তি করেই তৈরি হয়েছে এই ছবি। বৃহস্পতিবার রহস্য রোমাঞ্চের মোড়কে প্রকাশ্যে এলো কর্পূরের ট্রেলার, যেখানে শিক্ষা, দুর্নীতি থেকে রাজনৈতিক ষড়যন্ত্র সবেরই ঝলক মিলল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক মনীষা মুখোপাধ্যায়ের চরিত্রের নাম এখানে মৌসুমী সেন। সংশ্লিষ্ট চরিত্রে পয়লা ঝলকে নজর কাড়লেন ঋতুপর্ণা সেনগুপ্ত। 50 কোটি টাকার শিক্ষা কেলেঙ্কারিতে কিভাবে জড়িয়ে পড়লেন মনীষা, কিভাবে বা উবে গেল রাতারাতি? তিনি কি সিস্টেমের ষড়যন্ত্রের শিকার, নাকি মান বাঁচাতে নিজেই সরে গিয়েছেন? এহেন প্রশ্ন তুলেই প্রকাশ্যে এলো অরিন্দম শীলের কর্পূরের ট্রেলার। যে কাজটা তুমি করেছো সেটার মধ্যে যদি কোনো অনেস্টি থেকে থাকে, সেটার মধ্যে যদি কোনো তঞ্চকতা না থাকে, সেটার মধ্যে যদি কমপ্লিট প্যাশন থাকে, তাহলে ভয়ের কোনো কারণ নেই। হ্যাঁ, অনেকটা বরং ঔদ্ধত্যের সাথে ব্রাত্য, কুণাল, অনন্যা তিনজন পলিটিশিয়ানকে নিয়ে কাজ করেছি। আমি শুধু এইটুকুই বলবো যে আমরা তো এখন সোশ্যাল মিডিয়ার কৃপাতে কথা শুনেই, মানে দূর থেকে পাশের ঘর থেকে কথা ভেসে এলো, আমরা এখানে বসে সঙ্গে সঙ্গে টাইপ করে দিলাম, একটা মতামত দিয়ে দিলাম। মতামত দিতে আমরা এখন সিদ্ধহস্ত হয়ে গেছি। তো মতামতটা দিন, ডেফিনেটলি দিন, ছবিটা দেখে দিন। আমরা তো ধাপে ধাপেই এগোতে থাকি। এরপর ছবি রিলিজ হবে, তারপরে আবার দেখা যাক যে সেটা মানুষের কেমন লাগে, সকলের কেমন লাগে। আজ যেমন তোমরা সকলে মিলে বলছো অসাধারণ ট্রেলার রয়েছে, অপূর্ব ট্রেলার রয়েছে, এটসেট্রা, তো তেমন আমি আবার সেই অপেক্ষা যে কয়েকদিন পর ছবিটা রিলিজ হওয়ার পর তোমরা কি বলবে, দর্শকরা কি বলবে। এবার ট্রেলারেও নজর কাড়লেন ঋতুপর্ণা সেনগুপ্ত, সাহেব চট্টোপাধ্যায়, কুণাল ঘোষ, ব্রাত্য বসুরা। মন্ত্রীর ভূমিকায় যতটা ধোপদুরস্ত সাহেব, প্রায় 2.5 মিনিটের ঝলকে বাম নেতার চরিত্রে ততোধিক অনবদ্য নেতা অভিনেতা কুণাল। বাকি কাস্টিংদের সঙ্গে তিনি যে পাল্লা দিয়ে অভিনয় করেছেন, টিজারের পর ট্রেলারেও তার ঝলক দেখা গেল। অ্যাকচুয়ালি আমি ঠিক ওইভাবে ছবিটাকে মানে ভেবে ওটা করিনি, বিকজ আমার মনে হয়েছিল যে এই যেটা আমাদের দীপান্বিতা রায় যে নভেলটা লিখেছেন, মানে সেখানে মৌসুমীর চরিত্রটা আমার মনে হয়েছিল খুব স্ট্রং একটা ক্যারেক্টার। সেটা একটা গল্পের ভিত্তিতে এসেছে এবং সেই গল্পে হয়তো কিছু প্রেক্ষাপট আছে যেটা আমি অভিনয় করেছি সেই প্রেক্ষাপট ভিত্তি করে। কিন্তু যদি আমাকে বলো, তাহলে আমি মনে করি যে এটা একটা স্বতন্ত্র লেখিকার গল্প এবং একটা তার নিজের স্বাধীনভাবে সে একটা গল্প লিখেছে এবং তার ভাবনার ভিতরে যেটা এসছে সে লিখেছে। হয়তো কোনো একটা বিষয়ে ইনফ্লুয়েন্সড হয়েছে হয়তো কোনোভাবে, কিন্তু শুধুমাত্র সেটাই না কিন্তু এই ছবির উপজীব্য। এটার মধ্যে অনেক হিউম্যান রিলেশনশিপস আছে, একটা মহিলার প্রচুর স্ট্রাগল আছে, একটা সিস্টেমের একটা ভিকটিমাইজেশন আছে। তো অনেকগুলো বিষয় আছে যেটা এটাকে কেটার করছে। তো শুধুমাত্র কোনো একটা রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে শুধু সিনেমাটা নয় কিন্তু। তো সেইখানে আমার মনে হয়েছে যে আমি যেহেতু অভিনেত্রী হিসেবে সবসময় একটা নতুন দিক দেখতে চাই অভিনয়ের, বা আমার অভিনয় শৈলীকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেবার জন্য আরও ক্রিটিক্যাল, আরও বেশি শক্ত, আরও বেশি কনফ্লিক্ট জড়িত রোলস আমি করতে চাই। সেরকম মৌসুমী সেনের মধ্যে প্রচুর কনফ্লিক্ট ছিল, ইন্টারনাল কনফ্লিক্ট। সেই কনফ্লিক্টগুলো আমার মনে হয়েছিল যে অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস আমি ভালো করে রিভিল করতে পারবো। তো এই ছবিটাও অভিনয়ের দিক থেকে একটা নতুন দিক অ্যাড করবে বলে মনে হয়। আমার দর্শকরা নিশ্চয়ই এটাকে খুব গ্রহণযোগ্য। শুধুমাত্র সিস্টেমের কথা বললে, এই সময় দাঁড়িয়ে এডুকেশন স্ক্যামের কথা যদি বলি, প্রচুর ছাত্রছাত্রী এবং আমরা যদি বয়োজ্যেষ্ঠ বলি চাকরি হারা, সেখান থেকে দাঁড়িয়ে 16 তারিখে রিলিজ এবং এরকম একটা ইম্পর্টেন্ট দিনে কি মনে হয় যে আমার মনে হয় ছবিটা দেখে সবাই একটা কিছু মন্তব্য করুক, কারণ ছবিটার মধ্যে আমি যেরকম বললাম যে অনেকগুলো বিষয় আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট, সেগুলো তুলে ধরা হয়েছে। তো ছবিটা আগে দেখুক সবাই, তারপরে আমি এটা নিয়ে কথা বলব। ছবিটা তো বেসিক্যালি ইটস এ পলিটিক্যাল ড্রামা, অফকোর্স, নিশ্চয়ই, কিন্তু এটা তো ইটস অ্যান অ্যাডাপ্টেশন ফ্রম স্টোরি, হ্যাঁ, একটা গল্প থেকে অ্যাডাপ্ট করা, দীপান্বিতাদির গল্প থেকে এটা নেওয়া। তো এটা তো বেসিক্যালি ডেফিনেটলি একটা অ্যাওয়ারনেস, একটা সোশ্যাল অ্যাওয়ারনেসের একটা তো দিক আছেই। এবং
লাইক এনি আদার ফিল্ম দিস হ্যাজ গট আ ভেরি স্ট্রং কন্টেন্ট, হ্যাঁ, এবং যে কোনো কন্টেন্টই না খুব রেলেভেন্ট হয়, কারণ কন্টেন্ট আমরা তো পাই ফ্রম রিয়েল লাইফ, ঠিক আছে? আমরা যে কোনো ছবি, আগেকার দিনের ছবি তুমি যদি বলো, যে ধরনের ছবিগুলো আমরা আগে দেখে এসেছি, কমার্শিয়াল সিনেমা যেটাকে আমরা বলতাম, সেগুলো তো রিয়েল লাইফ কন্টেন্ট থেকেই নেওয়া, মানে দ্য গুড উইন্স ওভার দ্য ইভিল। তো কনসেপ্টটা হচ্ছে সেইটা, ইটস লাইক আ সোশ্যাল রেসপন্সিবিলিটি। সিনেমা ইজ নট অনলি এন্টারটেনমেন্ট, সিনেমা ইজ সামাজিক দায়বদ্ধতা। তো এই জায়গা থেকে যদি আমি ভাবি, আমি এটাকে ওই দিক থেকে ভাবছি না, কারণ আমি তো নিজে কোনো পলিটিক্যাল এন্টিটি নই। অ্যাম আই এ পলিটিক্যাল পার্সন? আই এম নট, আই এম অ্যান অ্যাক্টর। কিন্তু আমার কাজ হচ্ছে একটা যে কোনো চরিত্রকে আমার টু মাই ফুলেস্ট ক্যাপাসিটি সেটাকে মানুষের কাছে তুলে ধরা, কনভিনসিং করে তোলা। তো আমি এখানে একটা পলিটিক্যাল চরিত্র করেছি, কিন্তু মানে এটা কারোর সাথে কম্পেয়ার করা না, বা কাউকে ছোট করা না বা বড় করা না, সেটা নয়। এটা একটা গল্প, এটা একটা খুব সুন্দর কন্টেন্ট, এবং যেটা বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ঘটনা ঘটে থাকে, সেই ঘটনার থেকে আমরা ইন্সপায়ার্ড হই, নানা রকম ফিকশনাল গল্প তৈরি হয়। এটা তো সব জায়গাতেই আমরা দেখেছি, বলিউডেও দেখেছি, সব জায়গাতে দেখেছি। তো সেই জায়গা থেকে একটা সামাজিক দায়বদ্ধতা তো ডেফিনেটলি এই ছবির মধ্যে আমরা পাবো, একটা স্ট্রং সোশ্যাল মেসেজ পাবো। এবং আমি সত্যি ধন্যবাদ জানাচ্ছি অরিন্দম দাকে এই ছবিতে আমাকে এই চরিত্রটা দেওয়ার জন্য। এবং ইটস এ বিউটিফুল ক্যারেক্টার। এটা যেভাবে আমি এটাকে চেষ্টা করেছি যাপন করার আমার মতন করে। আমার একটাই ব্যাপার আছে, আমি তো খুব বেশি একদম পরপর এত এই কাজ করছি তা তো নয়, আমি তো খুব সিলেক্টিভ কাজ করি, ঠিক আছে? মানে আমার ওই একটা ব্যাপার আছে যে আমি যে চরিত্রগুলো আমি জানি যে ঠিক আছে এটা আমার জন্য ঠিক আছে, আমাকে এটাতে কাস্ট করলে হয়তো ভালো লাগবে, বা সেটা হয়তো মানুষের কাছে গ্রহণযোগ্য। ভালো লাগছে বা করার ইচ্ছা হচ্ছে, এবং করলে আমি খানিকটা ছাপ রাখতে পারবো, আমি সেই কাজ মন দিয়ে করি। সাংবাদিকতা আমার লেখালেখি প্রথম পছন্দ, রাজনীতিও আমি খুব সিরিয়াসলি করি, এবং অভিনয় আমি তো এইসব গান বাজনা নাটক থিয়েটার দেখে বেড়াই। কিন্তু সেখানে এই ছবিটা যেহেতু ঘটনাটা আমার জানা, ফলে তার ভিত্তিতে যখন হয়েছে এবং একটি রাজনৈতিক নেতার চরিত্র করতে দিয়েছে, আমার ভারী আমোদ পেয়েছি তাতে। কিন্তু আমি পারবো কি না, আমি একটু চর্চা করেছি, একটু সাধনা করেছি। আমি অরিন্দম এবং ব্রাত্য যতটা পেরেছে গাইড করে দিয়েছে, আমি চেষ্টা করেছি। মানে আমি লোক হাসাতে ক্যামেরার সামনে আসতাম না, মানে শুধু কুণাল ঘোষ নাম দেখা যাবে বলে আসার ওই বয়স আমার নেই, আমি ওই মেজাজেও চলি না। আমি কতটা পেরেছি সেটা পরের কথা, কিন্তু যারা দেখবে তারা বলবে না এটা কুণাল ঘোষ করেছে। তাহলে একটা বিষয় এডুকেশন স্ক্যাম নিয়ে যেখানে দেখানো হয়েছে, এবং আমরা জানি এই সময় দাঁড়িয়ে অনেক ছাত্রছাত্রী চাকরি হারা। দেখুন, এডুকেশন স্ক্যাম সবসময়ই খারাপ, আগে হলেও খারাপ, এখন হলেও খারাপ। কিন্তু এখন যারা সাধু সাজছে তারা অতীতে যে কী করে গেছে, সিস্টেমে কী ঘুণ ধরিয়ে গেছে, সেগুলো লোককে জানতে হবে। এখন তুলনায় অনেক স্বচ্ছ, অনেক আধুনিকীকরণ হয়েছে। এখন আগে তো এইসব কম্পিউটার ছিল না, ইচ্ছা মতো সমস্ত হাতে লেখা জিনিসপত্র, কাগজ, চিরকুটে চাকরি, এইসব ঘটনা। যারা এখন ওইরকম সাধু সেজে জ্ঞান দিচ্ছে শুধু, তারা যেন মনে রাখে যে মনীষা মুখোপাধ্যায় কোথায়। এই প্রশ্নটা শুনলেই অর্ধেক সিপিএম নেতা কিন্তু বাথরুমে চলে যান, লক করে বসে থাকেন, অন্তত 1 ঘন্টা বেরোন না। অন্যদিকে লালবাজারের ওসি হোমিসাইডের চরিত্র রয়েছেন ব্রাত্য বসু, নিউজ এডিটরের ভূমিকায় অনন্যা বন্দ্যোপাধ্যায়। মনীষা অন্তর্ধান রহস্যের তদন্তে সাংবাদিকের ভূমিকায় নজর কাড়লেন অর্পণ ঘোষাল এবং লহবা ভট্টাচার্য। I'm sure that Koil is going to just rock. She's going to rock it. এবং আমার সম্পূর্ণ আমার শুভেচ্ছা এবং আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন কোয়েলের জন্য। কোয়েল আমার খুব কাছের একজন বন্ধু, আমরা বহুদিন ধরে একসাথে অনেকগুলো কাজ করেছি, এবং মানে লাস্ট আমরা একসাথে তো করলাম মিতিন একটি খুনি সন্ধানে, তার আগে করলাম সোনার কেল্লায় জকের ধন, পরপর 2টো ছবি কোয়েলের সাথে করেছি। তো আমি এখন খবর পেলাম, দেখছি আর কি, যে কোয়েল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে। তো ডেফিনেটলি কোয়েলকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানাই। আর আই এম শিওর
মানুষের পাশে, মানুষের জন্য কোয়েল সবসময় ছিল। ও তো সবসময়, ও যখন ইনফ্যাক্ট আমরা যখন একসাথে কাজও করেছি মানে হাউসে, অ্যাজ আ প্রডিউসারও যেভাবে সকলের খেয়াল রাখতো, সকলকে যেভাবে ভালোবাসা দিত, তো ও তো ভালোবাসার মানুষ, হ্যাঁ, ও সবসময় ভালোবাসাই দেয়। তো সুতরাং আমি শিওর যে ও মানুষের পাশে অবশ্যই দাঁড়াবে এবং মানুষকে ভালোবাসা দেবে, এবং আমার অনেক ভালোবাসা কোয়েলের জন্য রইল। 1997 সালে সেই রহস্যময় নিখোঁজ রহস্য কি 22 বছর পর পর্দায় উন্মোচিত হবে? উত্তর মিলবে আগামী 19 মার্চ। ফ্রেন্ডস কমিউনিকেশন ও কাহাক স্টুডিওজ প্রযোজিত এই ছবি এখন মুক্তির অপেক্ষায়। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে অনুষ্কা জর্দারের রিপোর্ট, KTV বাংলা।